তো গতকালকে তো যেগুলো চুপ থাকো, গতকালকে যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তোমরা তো কেউ তো করো অবশ্যই করেছি সবাই। সবাই করছো? পেন ড্রাইভে দিয়ে আসেন। এটি করে দেখা দেখো হোমওয়ার্ক যেগুলো দিতেছি, শোনো আমার কথা বোঝো, হোমওয়ার্ক যেগুলো তোমাদেরকে থাকতেছে সেগুলো অ্যাটলিস্ট একটু ট্রাই করো। এর ফলে কি হবে যে তোমাদের এই জিনিসগুলো সম্পর্কে নিজে নিজে কিভাবে একটা জিনিস তৈরি করে সে সম্পর্কে তোমাদের একটু এক্সাইটমেন্ট হবে। আমি যতটুকু দেখাচ্ছি, দেখো যতটুকু জিনিস কিন্তু আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে বলছি, ততটুকু জিনিস কিন্তু আমি চাইলে 5 মিনিটের ভিতরে তোমাদেরকে আমি দেখাও দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমি শুধুমাত্র এটা হোমওয়ার্ক দিতেছি যে তোমরা কেউ আমার উপরে ডিপেন্ডেন্ট না থেকে নিজেরা নিজেরা যাতে এই জিনিসগুলো একটু ট্রাই করতে পারো, ঠিক আছে? দেখো বাজারে আছি আজকে গতদিন তো এতটুকু মতো দেখা হয়েছে, তাই না? এটা কার ফিলিংস, এটা হলো প্রত্যয়ের ফিলিংস, তাই তো? প্রত্যয় জি সাড়ে সাতটা দিছো মজা করতেছি এই বিষয়গুলো নিয়ে পার্সোনাল। ফেসবুক আইডি এবার আসো এর ভিতর থেকে আমরা কিছু জিনিস আরো অ্যাডভান্স দেখি। এই হ্যাঁ দেখো গত 3 দিন আগে আমি কিন্তু বলছিলাম যে HTML এর নিজস্ব যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলোকে আসলে কি নামে পরিচিত হয়? সিমেন্টিক তারপরে আর কেউ HTML এর যে নিজস্ব যে ট্যাগগুলো আছে এগুলো আসলে কি ধরনের ট্যাগ বা কি নামে পরিচিত? যার কোনো পরিবর্তন নাই হ্যাঁ, সিমেন্টের ট্যাগ যার কোনো পরিবর্তন নাই সে নিজস্ব অনুযায়ী সিমেন্টিক ট্যাগ, ঠিক আছে? তো আসলে দেখো এখন পর্যন্ত এখানে যতগুলো ট্যাগ দেখাইছি সবগুলোই সিমেন্টিক ট্যাগ হিসেবে আমরা গণ্য করতেছি, হ্যাঁ? কিন্তু আসলে এটা সিমেন্টিক ট্যাগ, ঠিক আছে? এগুলো সিমেন্টিক ট্যাগ না। দেখো সিমেন্টিক ট্যাগ হইল, তোমাদেরকে জাস্ট মনে রাখার জন্য আমি বলছিলাম, সিমেন্টিক ট্যাগ হইল যে সকল ট্যাগ দ্বারা অর্থপূর্ণ একটা শব্দ বিশ্লেষণ করা যায়। সিমেন্টিক ট্যাগ হলো যে সকল ট্যাগ দ্বারা একটা অর্থপূর্ণ শব্দের বিশ্লেষণ করা যায়, সেগুলোকে বলা হয় কি? সিমেন্টিক ট্যাগ। যেমন দেখো কোনো একটা জায়গায় আমি যদি বলি, ঠিক আছে, এটা পুরাটা একটা আমি যদি বলি যে এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, হ্যাঁ? আমি যদি বলি যে এটা এখান থেকে শুরু করে এটা হলো হেডার সেকশন, আমার মার্কিংটা দেখো, সুন্দর করে একটা ঘর আঁকাই, একটা ওয়েবসাইটের আমি একটা লেআউট বানাচ্ছি, হ্যাঁ? লেআউটটা দেখো যে কেমন টাইপের লেআউটগুলো হয়ে থাকে সচরাচর। এর ভিতরে এখানে কিছু মেনু থাকে, ছোট 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 মেনু থাকে। ওয়েবসাইট তো আমরা এরকমই তো দেখি নাকি? এরকম ওয়েবসাইট কোন ওয়েবসাইটে সিকোয়েন্স দেখা যায় সবই মোটামুটি ঠিক আছে, এরকম একটা ওয়েবসাইট জানি, তাই না? আর নিচে এখানে যে জিনিসটা থাকে সেটা হলো ফুটার, এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় কি? ফুটার। তো দেখো আমরা যখন টেক্সট হিসেবে লিখি তখন মানে হেডের জন্য বা একটা ন্যাভিগেশনে যখন কাজ করব তখন এই এখানে একটা যে ট্যাগ লিখি সেটার নাম কি? হেডার, HEADER, হেডার, ঠিক আছে? এগুলো কিন্তু এক একটা সেকশন, তখন এটার জন্য আমরা একটা সেকশন ট্যাগ লিখব, SECTION সেকশন, ঠিক আছে? আর এটা যেহেতু ফুটার, তো ফুটারের জন্য কিন্তু ফুটার নামেরও ট্যাগ আছে, আর টেক্সটের মধ্যে কি না ঠিক আছে? ফুটার নামেও ট্যাগ আছে। সিমেন্টিক ট্যাগ ওইগুলো যেগুলো আসলে ট্যাগের নামের মাধ্যমে অর্থপূর্ণ একটা শব্দের বিশ্লেষণ করা যায়। যেমন দেখো এখানে কি টেবিল লিখছি না,
এই টেবিল ট্যাগটা লেখার মাধ্যমে আমি কি বোঝাচ্ছি যে আমি এখানে একটা টেবিল তৈরি করতেছি বা একটা টেবিল বানাচ্ছি, তাহলে এটা কিন্তু একটা সেমেন্টিক ট্যাগ। আমি যখন হেডার ফুটার সেকশন এই সম্পর্কে যখন আরো সামনের দিকে তোমাদের যখন বোঝাবো তখন এই জিনিসগুলো নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো আজকে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো হলো কমেন্টস করা। দেখি কমেন্ট জিনিসটা কি, সেই জিনিসটা দেখি। তো আমরা অনেক সময়তে, আমার কথাকে ফার্স্টে বোঝো, আমরা অনেক সময়তে খাতাতে লিখি, ধরো যে লিখলাম কি একটা কবিতা লিখলাম, ঠিক আছে, একটা কবিতা একটা খাতাতে লিখলাম বা একটা ডায়েরিতে লিখলাম। তো লেখার সময় আমরা একটা কাজ করে থাকি সচরাচর, অধিকাংশ সময় দেখবা যে এরকম ওই দিনের ডেটটা, ঠিক আছে, টাইমটা সুন্দর করে ছোট করে একটা নোট করে রাখে না অনেক সময়। এই জিনিসটাকে বলা হয় কি কমেন্ট। আমি যদি কোনো একদিন 1 বছর পরে বা আরো 5 দিন 10 দিন পরে একটা ডায়েরি যখন আমি বের করব বা একটা খাতা যখন বের করব, তো ওই জায়গাতে আমি ওই কমেন্টটা দেখলে অন্তত আমি এতটুকু জিনিস বুঝতে পারবো যে এই জিনিসটা বা আমার এই রিসার্চটা বা এই লেখাটা আমি এতদিন আগে লিখছি। ঠিক আছে, এটাকে বলা হয় কি কমেন্ট। প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা কোডিং এর ক্ষেত্রেও জিনিসটা কিন্তু অ্যাজ লাইক এ সেম। ঠিক আছে, কোডিং এর ক্ষেত্রেও জিনিসটা সেম, কোনটা রাখো। তো এখানকার যে কমেন্টটা আর ওখানকার যে কমেন্টসটা দুইটাই কিন্তু একই রকম। তো এখানকার আসো কমেন্ট লেখার আসলে স্ট্রাকচারটা বোঝাই। ঠিক আছে, কমেন্ট লেখার একটা স্ট্রাকচার আছে, সেটা কি ওপেনিং ব্র্যাকেট, একটা সেমিকোলন, তারপরে ডাবল স্ল্যাশ, আবার 4টা স্ল্যাশ দিবা, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিবা। এই 2টা স্ল্যাশের মাঝখানে তুমি লিখবা দিস ইজ কমেন্টস। এটাকে বলা হয় কি কমেন্টস। তুমি দেখো যে এই কমেন্টসটুকু তো ঠিক আছে, এই কমেন্টসটুকু আমি লিখলাম কি, আমি এখানে আমি প্রথম কি লিখতেছিলাম না যে h1 এটা হলো হেডিং ট্যাগ। তো আমি এখানে সুন্দর করে লিখতে পারি দিস ইজ ACADING হেডিং ট্যাগ। আমি সুন্দর করে এটাকে যখন ক্লিক করে রাখলাম, একটা কমেন্টস করে রাখলাম না, আমি চাইলে এই নিচেরটার জন্য কমেন্ট লিখতে পারি দিস ইজ লিঙ্কড। এখন কি আমি এই জিনিসটুকু দেখলে কি আমি এটার বিশ্লেষণ বুঝতে পারতেছি না? এই জিনিসটুকু লেখার মাধ্যমে কি আমি এই জিনিসটা বুঝতে পারছি না? এখন আসো যে ভাই আমি তো এখানে কমেন্ট তো লিখলাম, কমেন্টটা কি ব্রাউজার রিড করতেছে না? ব্রাউজার রিড করবে। কমেন্ট তুমি যে লিখছো না, এই কমেন্টটা কিন্তু ব্রাউজার রিড করবে না। তোমার আউটপুট যা কিছু আছে অ্যাজ লাইক এ সেম থাকবে। ব্রাউজার এই কমেন্টগুলোকে রিড করবে না। এই কমেন্টগুলো কারা দিবে? এই কমেন্টগুলো শুধুমাত্র ডেভেলপাররা দিবে। কি জন্য দিবে? তুমি যাতে তোমার কোডেরও মিনিং বুঝতে পারো, অথবা তোমার কোড যদি অন্য কেউ ওপেন করে সেও যাতে তোমার কোডটা দেখলে মিনিংটা বুঝতে পারে। যার কারণে এখানে দেওয়া হয় কি কমেন্ট। এখন কি এই কমেন্টটুকু দেওয়ার মাধ্যমে কি এই জিনিসটা বুঝতে পারতেছো না জিনিসটা? হ্যাঁ, আমি যদি আবার যদি বলি যে আমি আরেকটা কমেন্ট যদি দেই এখান থেকে দিস ইজ ইমেজ ট্যাগ, ঠিক আছে, এখানে যদি আমি সেভ দিই অ্যাজ লাইক আউটপুট হিসেবে থাকে। দেখো প্রতিটা কোড আমি তো লিখলাম, প্রতিটা লাইন বাই লাইন তো লিখলাম, সেটা কিন্তু শুধু একটা কমেন্ট করে রাখলাম। এই কমেন্টের মাধ্যমে কি হচ্ছে, আমি ট্যাগের ছোট্ট একটা জাস্ট এক্সাম্পল দিয়ে রাখতেছি যাতে এই ট্যাগটার মাধ্যমে আসলে বোঝা যায় যে এটা আসলে কি জন্য। এটা এখন বলো যে এতটুকু লেখা তো আমি লিখছি, এতটুকু লেখা যদি অন্য কোনো একটা ডেভেলপার যদি ওপেন করে, তো সে কিন্তু চাইলেও এই জিনিসটা দেখে বুঝতে পারবে যে এটা তার আসলে কি মিনিংটা করা হয়েছে। এখন হয়তো জিনিসটা তোমাদের কাছে অনেকটা ইজি মনে হচ্ছে। একটা সময় যখন তোমরা যখন জাভাস্ক্রিপ্টের কোড লিখবা, একটা সময় তুমি যখন কনসেপ্ট যখন লিখবা বা কন্ডিশন যখন তুমি লিখবা, তখন তোমার কোডের স্ট্রাকচার ধরন অন্য রকমের হয়ে যাবে। দেখো HTML CSS কোডিং এক একজনের লেখার প্যাটার্ন এক এক রকম, এক একজনের এক একটা প্যাটার্ন ইউজ করে সে লিখে। আমি আমার কোডিংগুলোকে আমি সুন্দর করে চাই যে স্ট্রাকচার ওয়েতে যতটুকু পসিবল ততটুকু ওই জিনিসটাকে লেখা।
ঠিক আছে? আমি যতটুকু HTML কোড লিখি, যতটুকু আমি সেকশন লিখি, বা যতটুকু আমি CSS লিখি, বা যতটুকু আমি জাভাস্ক্রিপ্ট লিখি, ততটুকু জাভাস্ক্রিপ্টের মাঝে একটা কমেন্ট আমি লিখে রাখি, যাতে পরবর্তীতে আমি আমার লেখার জিনিসই যাতে কমেন্ট লিখে আমি বুঝতে পারি যে আমি এটা কি জন্য লিখছি। এখন দেখো, কমেন্টটা তো শুধুমাত্র এটা নর্মাল কমেন্ট দেখাইলাম। তুমি চাইলে এই কমেন্টের ভিতরে তুমি চাইলে যে কোনো একটা ট্যাগের সম্পূর্ণ ট্যাগটাকে তুমি চাইলে কমেন্টের ভিতরে ঢুকাই দিতে পারবা। সেটা কিভাবে? সেটার জন্য লেটস সে আমি যদি বলি যে আমার এখানে কি প্রত্যয় ইমেজের ট্যাগ আছে না, এই জিনিসটাকে কি করতে যাচ্ছি আমি কমেন্টের ভিতরে ঢুকাই দিতে যাচ্ছি। এর জন্য আমাকে ফার্স্ট ব্র্যাকেট দেন 4টা এটা প্রথম কাজ 2টা সামনে থাকবে, পরের 2টাকে সুন্দর করে কাট করে নিও, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে এটা নিচে বসাই দিবা। তাইলে এবার দেখো যে আগের কমেন্টের যে স্ট্রাকচারটা যেটা ছিল, তো দেখো পরেরটা কি এরকম গ্রিন হয়ে যায় নাই, মানে এটা এখন ডিজেবল অবস্থায় হয়ে গেছে। আমি এটাকে সেভ দিয়ে যদি ব্রাউজারে যদি রান করি, দেখো ব্রাউজারে কিন্তু ইমেজটা আসছে, আমি রিফ্রেশ দেওয়ার মাত্রই ইমেজটা ওই জায়গা থেকে চলে গেছে। কোডটা কিন্তু ব্রাউজারের ভিতর থেকে কিন্তু চলে যায় না, কোডটা কিন্তু ব্রাউজারেই আছে। দেখছো, কোড কিন্তু ব্রাউজারে আছে। আমি দিস ইজ দ্য হেডিং ট্যাগ, এখানে ব্রাউজার কিন্তু এভাবে রিড করতেছে। রিড করতে দেখো প্রথমে সেই স্ট্রাকচারটুকুকে রিড করলো, রিড করার পরে সে এখানে টাইটেল, এখানে টাইটেলে যা কিছু লিখছি সে টাইটেলটা এখানেও সে দিয়ে দিল। ও সরি, এটা তো আমার এই পাশেটা, তাই না? এখানে কিন্তু টাইটেল সে দিয়ে দিছে। দেখো টুডে উই আর 4th ক্লাস, আজকে হয়ে যাবে 5th ক্লাস নাকি? তো দেখো হেডিং ক্লাস এতটুকু কি আউটপুট এখানে দিছে? দেয় না। কমেন্ট যতটুকু করবো ততটুকু আউটপুট দেয় না। দেখো হেডিং ক্লাস এখানে আছে, হেডিং ক্লাস হেডিং ট্যাগ দিস ট্যাগ এটু অ্যাঙ্কর ট্যাগ যেটুকু লিখছি আমি লিঙ্ক ট্যাগ, দেখো লিঙ্ক ট্যাগ কিন্তু এখানে আছে, কিন্তু তোমার এখানে কমেন্টটা কিন্তু দেয় না। তুমি দেখো কমেন্ট করে রাখছো কতটুকু, ইমেজ ট্যাগকে, ইমেজ ট্যাগকে কিন্তু সে আর এখানে ব্রাউজার রিড করে না। কমেন্ট করে রাখছো মানে ওই ট্যাগটাকে কমেন্ট করে রাখছো, ব্রাউজার মনে করছে এটা তো আমার জন্য না, এটা ডেভেলপারদের জন্য, ডেভেলপার সে নিজের জন্য সে করে রাখছে, এটা আমার পড়ার কোনো দরকার নেই, সেটাকে ইগনোর করে নিচে লেখা। ক্লিয়ার? এটা হলো সিঙ্গেল লাইন কমেন্টস, ঠিক আছে? এই কমেন্টসটুকু তুমি চাইলে আরেকটু সাজাই লিখতে পারো, এটা লাইনের সাথেও তোমরা চাইলে দিতে পারো, এটা চাইলে তোমরা লাইনের সাথেও দিতে পারো, যেটা দেখতে আরেকটু সহজ বা ইজি হবে। ক্লিয়ার? এবার আসো মাল্টি লাইন কমেন্টস কি করো। দেখো এটা তো সিঙ্গেল লাইন গেল, এবার মাল্টি লাইন কমেন্ট দেখি। তুমি এখানে রাইট ক্লিক করলা, দিলাম, তারপরে এতটুকু কোড নিয়ে যাই আমি লাস্টে দিয়ে দিলাম, এটা হলো মাল্টি লাইন কমেন্টস। এতটুকু জিনিসকে এখন মাল্টি লাইন হয়ে গেল, একই জিনিস একই সিস্টেম একই ওয়ে। ক্লিয়ার? কমেন্ট সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে কি কারো কোনো সমস্যা? কমেন্টস আমরা আসলে এই কারণে এই পারপাসে আমরা ইউজ করি। ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার সবাই? এবার আসো যে আমরা একটু আরেকটু কিছু দেখি। আমরা ক্লাসে আর কি দেখছিলাম, কমেন্টস এর এতটুকু দেখছিলাম। এবার আসো ইনপুট ট্যাগগুলো সম্পর্কে একটু আইডিয়া নিই। দীপক ওই নোটপ্যাড প্লাস ডাউনলোড করা শিখাওনি? আরে ভাই আমি ডাউনলোড করেছি, আমার উপরে যে লেটেস্ট ডাউনলোড করতে দেখো এবার আসো ইনপুট ট্যাগ সম্পর্কে একটু আইডিয়া দিই। বাটন, আমরা অনেক সময়তে একটা জিনিস দেখি যে লেটস সে ফর্ম ডিজাইন, ঠিক আছে? HTML CSS যদি আমি একটু দেখাই, তো এখান থেকে ইমেজে যাওয়ার পর দেখো অনেক ধরনের ফর্ম আছে। লেটস সে এই এদিকে দেখো, এই যে দেখো এটাকে কি বলা হয়, কি লগইন ফর্ম। এই জিনিসটা কিন্তু আমরা ফেসবুকে দেখি। ফেসবুক কি ফার্স্টে ঢুকতে গেলে আমাদের একটা লগইন ফর্ম দেয় না, যেখানে তুমি কি আইডি দাও, তারপরে কি দাও, পাসওয়ার্ড। তো এই জিনিসটাই আমরা কিভাবে আসলে HTML তে বানাইতে পারি সেই জিনিসটা দেখি। তোমরা কি এখন পর্যন্ত কেউ জানতা যে এই জিনিসটা আসলে HTML তে বানাই? আমি যদি
আমি যদি এখানে ফেসবুক লিখে যদি সার্চ দিই, দেখো ফেসবুক কিন্তু আমাদেরকে একটা লগইন ফর্ম দিতেছে, ঠিক আছে? এই লগইনে যে যেখানে আইডি দিবা, এখানে পাসওয়ার্ড দিবা, ঠিক আছে? এই সম্পূর্ণটাই HTML দিয়ে কিন্তু বানানো। এখানে যা যা ইনপুট নিতেছো সেগুলো তো HTML দিয়ে, ঠিক আছে? বাটন টাটন সবগুলো এগুলো সবকিছু কিন্তু এখানে যা কিছু আছে এখানে সবকিছুই কি HTML দিয়ে বানানো। CSS দিয়ে কি করা হয়েছে, CSS দিয়ে এটার ডিজাইনটা করা হয়েছে যে এটা দেখতে কতটুকু সুন্দর লাগে সেই জিনিসটা একটু সামনে দেখবো আমরা। তো আসো, আমি এখন চাচ্ছি কি একটা বাটন নিতে, তাই না? জি PUTTON বাটন। বলো এই বাটনের ভিতরে কি লিখবো? সাবমিট। নাকি এইসব লিখলাম, বাটনের মতো লোগো সার্চ দেওয়ার মাধ্যমে একটা বিষয় বাটন চলে আসছে। আমি এখন ক্লিক করতে পারতেছি কিন্তু এটা এটা কিন্তু দেখলে কি কার মতো লাগতেছে একটা বাটন। ক্লিয়ার? জি তুমি এবার চাচ্ছ যে আমি তো বাটন তো নিলাম, এবার তুমি আরো কিছু ইনপুট ফিল্ড আছে, এটাকে হলো বাটন দেওয়া ইনপুট ফিল্ড দেখাই। ইনপুট ফিল্ডগুলো হইলো যে এরকম, দেখো এই শুধুমাত্র এতটুকু ইনপুট নিলে আমাদের কি আসে সেটা একটু দেখি। দেখো এতক্ষণ আমরা কি করতেছিলাম, এই জিনিসটাকে শুধুমাত্র আমরা চাইলে একটু আগে দিতে পারি, তাহলে আমরা লগ ইনের মতো একটা কি জিনিস পাইছো? জি এখানে ধরো যে আইডি দিলা, এখানে তুমি লগ ইন করে লগ ইন হয়ে এটা পুরো একটা সার্চ ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় কি ইনপুট। এবার আসো যে ভাই আমি তো ফেসবুকে ঢুকছিলাম বা কোনো একটা লগ ইন ফর্মে ঢুকছিলাম, এগুলা লেখা টেখা হাবিজাবি থাকে, অনেক ইয়াতে দেখবো যে এরকমও থাকে, এটার ভিতরে যে এরকম কিছু লেখা আছে, এই লেখাগুলো কিভাবে লিখবো? এই যে এর ভিতরে একটা লেখা আছে না ইনপুটের ভিতরে যে লগ ইন হেয়ার বা এন্টার ইউর পাসওয়ার্ড বা এন্টার ইউর আইডি, এরকম তোমার যদি আরো কয়েকটা যদি তোমার ইনপুট ফিল্ড যদি থাকে, তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আসলে কোনটায় আইডি দিব, কোনটায় পাসওয়ার্ড, কোনটায় নিজের নাম লিখবো, কোনটায় অ্যাড্রেস লিখবো। এখন দেখো এতগুলো জিনিস তোমাদেরকে যদি দেওয়া হয়, তোমরা তো আসলে গুলাই ফেলাবা, তোমরা তো আসলে নিজেরাও জানো না যে কোনটা শুধুমাত্র নাম দিব, কোনটায় নাম্বার দিব, কোনটায় ইমেল দিব বা কোনটায় অ্যাড্রেস দিব, তাই না? এতগুলো জিনিস কিন্তু তোমরা জানো না। এবার আসো যে তাইলে আমরা ইনপুট ফিল্ডগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা কিছু অ্যাট্রিবিউট লিখি। আমরা জানি অ্যাট্রিবিউট লিখতে হয় কোথায়? ওপেনিং ট্যাগের ভিতরে। দেখো এবার আসবে আরেকটা নতুন অ্যাট্রিবিউট শিখো, সেটা হলো কি টাইপ। টাইপ এই ইনপুটটা কি টাইপ হবে? টেক্সট টাইপ। এটা কিন্তু ভাই HTML এর বলে দেওয়া ভ্যালু, যেগুলো এরকম সার্কেল আকারে দিই, ঠিক আছে? আমি যদি এখানে এ যদি দিই, দেখো এরকম হয়। আমি যদি টেক্সট যদি লিখি, কন্ট্রোল স্পেস যদি দাও, তোমার এই সাজেশন বক্স কিন্তু সেখানে শো করবে, ঠিক আছে? এতগুলো জিনিস আছে যেগুলো HTML এর নিজস্ব। টাইপ দিলা কি তুমি এখন? টেক্সট টাইপ। তুমি এটাকে এখন টাইপ দিবা কি? টাইপ ইকুয়াল, আমি এটাকে দিলাম হলো নাম্বার টাইপ, NUMBER, নাম্বার টাইপ। এটাকে টাইপ দিলাম কি? TYP টাইপ। টাইপ দিলাম কি? এটাকে ইমেল টাইপ, ইমেল টাইপ। হ্যাঁ, এটাকে টাইপ দিলাম কি? পাসওয়ার্ড টাইপ। এবার আসো যে টাইপগুলো তো চেঞ্জ করে দিলাম, আমি তো বলে দিলাম যে কোনটায় তুমি কি লিখবা, সেটাকে চেঞ্জ করে দিলাম। এটার আউটপুটটা এবার একটু দেখি যে কোনটা কি রকম আসে। এটা রিফ্রেশ দেওয়ার পর দেখো প্রথমকার টেক্সট তুমি যা ইচ্ছা তাই লিখতে পারবা। তারপর এটা কি? নাম্বার। দেখো এখান থেকে তুমি চাইলে কিন্তু টেক্সট লিখতে পারতেছো। এবার কিন্তু তুমি লিখবা কি? নাম্বার। তুমি চাইলে এখান থেকে প্লাস মাইনাসও করতে পারবে। এটা সম্পর্কে আরো সামনে আসবে, ঠিক আছে? এটাতে লিখতেছো কি? নাম্বার। তারপর এটা কি দিছিলাম? ইমেল, তাই না? তুমি এখানে চাইলে যে কোনো টাইপের সাথে সাথে তুমি এটাকে আরেকটু পরে দেখাচ্ছি এটা সম্পর্কে, তুমি এখানে @gmail লিখতে হবে, ঠিক আছে? আর এটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা কি জানি?
ডট ডট আসে অথবা স্টার স্টার আসে। টাইপটা চেঞ্জের মাধ্যমে পাসওয়ার্ড করতে হবে। প্রথমবার আমি যা কিছু দিচ্ছিলাম সব কিছু কিন্তু এরকম হচ্ছিল, ঠিক আছে, সব কিছু কিন্তু এরকম হচ্ছিল। তারপরে এবার যখন আমি যখন টাইপটা দিলাম তখন সেটা তার ভ্যালু নেওয়াটা ডিফারেন্ট হয়ে গেল। সে কী কী ধরনের ইনফরমেশন নেবে সেটা নেওয়াটাও পরিবর্তন হয়ে গেল। ক্লিয়ার? এবার আসো যে এটার সাথে সাথে তো আমি তো এতটুকু তো জিনিস লিখলাম, অনেক জায়গাতে আমাদের এখানে লিখি দিস ইজ দ্য ফার্স্ট নেম, দিস ইজ লাস্ট নেম বা নাম্বার বা হাবিজাবি এরকম থাকে, তাই না? তো তার আগে সেই জিনিসটা দেখি যে তুমি এখানে আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় কি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এটা হলো আরও একটা অ্যাট্রিবিউট। এই প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের মাধ্যমে কি করা হয় যে ইনপুটের ভিতরে লেখা যায় কিন্তু ওই লেখাটা ভ্যালু হিসেবে কাউন্ট করা হয়। দেখো PLACE এটা প্লেস হোল্ডার এখানে দিচ্ছে, প্লেস হোল্ডার ইকুয়াল কোটেশন your name, ঠিক আছে। আবার যদি প্লেস হোল্ডার যদি দিই আবার যদি প্লেস হোল্ডার যদি দিই এখানে আসবে কি ইমেল না, এবার বলো কি লিখবো? ইওর না, এবার হবে ইন্টার পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড। চাইলে আমরা ইউরো লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো যেগুলোতে নর্মাল আছে না, এবার দেখো এটা মাঝখানে একটা লেখা চলে আসছে। এবার কি এটা দেখে কি আমি ফিল্ডগুলোকে কিন্তু বুঝতে পারতেছি না যে এটা এখানে কি লিখতে হবে? নাম, আমি নাম নাম্বার দিতে হবে, আমি একটা নাম্বার দিলাম, ইমেল দিতে হবে, একটা র্যান্ডম ইমেল দিলাম, এখানে কি দিতে হবে? পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড। তারপর আমি যদি লগ ইন হেয়ার যদি ক্লিক করি এই জিনিসটা হবে। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন আছে ভাই, এগুলা কি উপরে লেখা যাবে না? হ্যাঁ, এবার আসলে উপরে লেখা জিনিসটা কি, ইনপুটের সাথে সাথে তোমরা আরেকটা জিনিস ইউজ করতে পারবা, সেটা হলো উপরে লেখার জন্য লেবেল ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। সেটা হলো ইনলাইন ট্যাগ, সেটা হলো কি লেবেল ট্যাগ। আমি যদি এখানে যদি বলি যেখানে লেখা আসছে লেবেল, লেবেল ট্যাগের ওপেনিং আছে লেবেল, ঠিক আছে। তুমি এই জায়গায় যদি লেখো ইউর সেভ দিলাম, আসছে। এটা কিন্তু এবার আসছে কোথায়? পাশাপাশি এখানে কি যাবে? নাম্বার, এখানে কি যাবে? ইমেল, সবগুলো কিন্তু এরকম হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু একটু এলোপাথারি খারাপ লাগতেছে। তার জন্য আমাদের কি করবে, জিনিসগুলো কি লাইন বাই লাইন করে দেবো, তাই না? তার জন্য তুমি ইউজ করবা কি বিয়ার ট্যাগ, লাইনটাকে কি করে দেবো? ব্রেক করে দেবো। বিয়ার 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 লাইনগুলো কি ব্রেক হয়েছে? এই জিনিসগুলো কিন্তু এরকম ভাবে আসছে, তাই না? এই জিনিসগুলোকে আমি চাচ্ছি রেখে এই লেখাটা যাতে এটার উপরে চলে যায়, তাই না? তার জন্য তোমরা এটার সামনে একটা বিয়ার ইউজ করবে। বুঝছে? ক্লিয়ার? তাহলে কি আমরা এরকম একটা কি ফর্ম তৈরি করতে পারবো? অবশ্যই, তাই না? সাইজ কমানো যাবে না লেখা? হ্যাঁ, সেগুলো যখন স্টাইল যখন দেখাবো তখন দেখবো।
এবার আসো যে এবার আরেকটু যে জিনিসটা দেখি যে ফর্ম তো এভাবে লিখলাম, হ্যাঁ, জি ফর্মকে আসলে কীভাবে রিকোয়ার্ড করবো। দেখো অনেক জায়গাতে অনেক ফর্ম পূরণ করার সময়তে লেটস সে আমি যদি বলি যে ফেসবুক যেটা আছে, ফেসবুককে আমি যদি লগ ইন যদি করি, সে কিন্তু লগ ইন হচ্ছে না, হচ্ছে না। সে আমাকে এখানে কি বলতেছে, রং ক্রেডেনশিয়াল, ইনভ্যালিড, ইউজার নেম অর পাসওয়ার্ড। এই জিনিসটাকে করা হয় কি জাভা স্ক্রিপ্টে। তবে আমরা এখানে কিছু একটা কাজ করতে পারবো, সেই জিনিসটা আমি একটু দেখাই, ঠিক আছে। রিকোয়ার্ড কী করতে পারবো, যেটা মেসেজটা এখানে দেখাবে, ঠিক আছে। জি লেটস সে এক্সাম্পল স্বরূপ অন্য ওয়েবসাইটে কি ওয়েবসাইট আচ্ছা দেখো জিনিসটা পরে দেখতেছি। লেটস আমি ক্রিয়েটেড জিমেলে যাই, ঠিক আছে। আমি একটা জিমেল ক্রিয়েট করতে যাচ্ছি, gmail.com। দেখো এই জায়গাতে তোমার কিন্তু একটা রিকোয়ার্ড জিনিস দেখাবে। আমি যদি এই জায়গায় যদি ইনটা যদি প্রেস করি, আমাকে ইনভাইট দেখাচ্ছে না, একটা অ্যালার্ট মেসেজ দেখাচ্ছে না। অথবা আমি ক্রিয়েট যদি জিমেল যদি করতে যাই, তো এই জায়গাতে দেখাবো আমাকে একটা ইনভ্যালিড দেখাচ্ছে যে ইন্টার ফার্স্ট নেম, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় কি ফিল্ডটা রিকোয়ার্ড, একে বলা হয় কি ফিল্ড রিকোয়ার্ড। তো এই রিকোয়ার্ডটা আমরা কীভাবে করব সেই জিনিসটা আমি দেখি। তো দেখো আমরা যখনই একটা মানে ইনপুট আর বাটন নিয়ে যখনই আমরা কাজ করব, তার ভিতরে আমাদেরকে একটা কি ট্যাগ ইউজ করতে হবে, ফ্রম ট্যাগ। এটা কি সুন্দর একটা ফর্ম না, জি এটা সুন্দর কি একটা ফর্ম না, ঠিক আছে। এই ফর্ম ট্যাগটা তাহলে এটা কার ভিতরে পড়বে, হেডার ফুটার টেবিল ফর্ম, তাহলে এটা কি নাম, এবার কি নামের ভিতরে পড়বে বলো, ওই বলো। HTML এর যে সকল ট্যাগগুলো নিজস্ব, সেগুলোকে কি 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 বলা হয়, সিমেন্টিক সিমেন্টিক ট্যাগ। চাইলে সুন্দর করে লিখে রাখো, সুন্দর করে লিখে রাখো সিমেন্টিক ট্যাগ। এই জিনিসটা কি সম্পূর্ণ একটা কি ফর্ম না, জি ইনপুটগুলো কি একটা ফর্মের ভিতরে হবে না। জি তো আমরা এই কারণে এই জিনিসটাকে কাট করে একটা ফর্ম, FOR from তিনটা কাজ হবে, একটা হবে HTML5 ঠিক আছে। জি এবার দেখো যে এইখানে এবার একটু কিন্তু ডিফারেন্স হবে, চাপ দিলে কিন্তু দেখাবে একটা রিফ্রেশ হচ্ছে, আসলে চাপ দিলে কিন্তু একটা কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। এই জিনিসটা কোথায় হচ্ছে, ব্রাউজারে হচ্ছে। কারণ আমি যখনই ওই জিনিসটাকে ফ্রম ট্যাগের ভিতরে যখনই আমি দিলাম, ব্রাউজার তখন এটাকে এভাবে রিড করা শুরু করছে যে এর ভিতরে নিশ্চয়ই কোনো একটা ইনপুট দিচ্ছে, ওই ইনপুটের আমাকে আউটপুট দিতে হবে, ঠিক আছে। জি ব্রাউজার এখানে কোনো একটা ইনপুট দিচ্ছে, আর ওই ইনপুটে কি দিতে হবে, আউটপুট দিতে হবে। দেখো আমি কোনো একটা ইনপুট দিলাম, কোনো একটা নাম্বার দিলাম, কোনো একটা জিমেল টিমেলে হাবি যাবে, এটা কিছু একটা দিলাম। আমি যখনই দিচ্ছি দেখো কি বলতেছে, প্লিজ ইনক্লুড অ্যান্ড @gmail অ্যাড্রেস। এখানে যেহেতু এটা টাইপটা কি দিয়েছিলাম, ইমেল টাইপ দিইনি, ইমেল টাইপে কি লাগে, একটা লাগে না। দেখো এখন কি মেসেজ দিতেছে, কিছু একটা দিতে হবে। এবার যদি তুমি রিফ্রেশ যদি দাও, এটা কিন্তু কাজ করবে। এটা যখন জাভা স্ক্রিপ্ট যখন লিখবো, হ্যাঁ জাভা স্ক্রিপ্টে যখন কাজ করবো, তখন কিন্তু এই জিনিসটা তোমরা দেখতে পাবো যে জাভা স্ক্রিপ্টে একটা ইনপুট কীভাবে ভ্যালিডেশন করা হয়। এবার কি এটার চেঞ্জেসটা বুঝতে পারছো? জি এই জিনিসটা কিন্তু আমার কোথায় আছে, এই যে ফেসবুকে কিন্তু আছে, ঠিক আছে। ফেসবুকে কিন্তু এই জিনিসটা আছে, এই যে আমি যখন এখানে ক্লিক করতেছি তখনই কিন্তু একটা পেজটা রিফ্রেশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। রিফ্রেশ হয়ে যাওয়ার পর আমাদের কি একটা মেসেজ দেখাচ্ছে কি, ইনভ্যালিড ইউজার অর পাসওয়ার্ড, মানে ইউজার আর পাসওয়ার্ড না এসে যায়, সেখানে কি দেখাচ্ছে, ক্লিয়ার জিনিসটা কি ক্লিয়ার? জি এবার আসো যে এই জিনিসটার সমস্ত ফিল্ডগুলোকে কীভাবে রিকোয়ার্ড করা যায়। আমি ফার্স্ট নেম না দিলে সে যাতে সেকেন্ড ফিল্ডটা যাতে না নিয়ে যায়, এখানে শুধুমাত্র রিকোয়ার্ড লিখে দেবে, REQ
এই যে রিকোয়ার্ড কথাটা আছে না, এই রিকোয়ার্ড কথাটা লিখে দিব। যদি এস যদি দেই, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে প্লিজ ফিল আউট দিস ফিল। ফিলটা না করলে সে এই জিনিসটা কিন্তু আর রিফ্রেশও নিবে না, ঢুকতেও দিবে না, সামনের দিকে আগাইতেও দিবে না। এ দেখো, এটাতে আমি যখনই কিছু একটা যখনই দিব, সে কিন্তু এবার কাজ করতে দিবে। বুঝছো? এবার কাজ হয়ে গেল। আমি যদি এবার আরও যদি সবগুলো যদি আমি যদি দিয়ে দিই, সবগুলো যদি এখন যদি আমি রিকোয়ার্ড ইউজ করি, রিকোয়ার্ড আমি সবগুলো ইউজ করা মাত্রই এবার দেখো আমি যদি এখানে যদি ক্লিক করি, সে ফার্স্ট এডটা বলতেছে, ফার্স্ট এডটা কিন্তু দেওয়া শেষ, এবার সে সেকেন্ডটা বলতেছে, সেকেন্ডটাও দিলাম শেষ, এবার কি থার্ড এডটা বলতেছে, থার্ড এডটাও দিতে হবে। আমি অ্যাট দ্য রেটও কিন্তু ইনক্লুড করতে হবে, দিলাম। দেওয়ার পর তোমার এখানে ডোমেইনের নেম দিবা, এখানে কি দিতে হচ্ছে পাসওয়ার্ড। এবার কি আমার সব ফিল্ডগুলো কিন্তু দেওয়া শেষ, এবার যদি আমি এখানে যদি ক্লিক করি, সে তার কাজ করবে। ক্লিয়ার? এবার আসো আরো একটু মজার জিনিস দেখেন, যে এখানে ক্লিক করলে দেখো এটা কোনো কাজ করতেছে না, কিন্তু এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। সেই জিনিসটা কে কে পারো? পারো? আপনার নতুন সেই জিনিসটা দেখায়, সেই জিনিসটার জন্য আরেকটু অ্যাট্রিবিউট লেখা লাগবে, আরো কিছু অ্যাট্রিবিউট লেখা লাগবে। সেটা কি? এখানে আরেকটা দেওয়া লাগবে কি, সেটা হলো রেকর্ড যেহেতু আছে, রেকর্ড লাস্টে থাকে, এখানে দেওয়া লাগবে কি আইডি। ঠিক আছে? আইডি, আইডি গোলটা আমি যদি এটা যে কোনো একটা আইডি নেম দিতে পারি, নেম, হ্যাঁ, এই জিনিসটা এবার এখানে যাই দিব কি নেম। নেম দেওয়া মাত্রই এখানে যে নেমটা লিখবা সেই নেমটা কই দিতে হবে এখানে। ঠিক আছে? এবার যদি সেভ যদি দিই, সেভ দিলাম, এখানে ক্লিক করব, আইডি কোনটায় নেম, এটা মনে হয় আইডি নাকি, এটা মেবি আইডি, এটা মনে হয় নেম। HTML করা যায়, গুগলে সার্চ দাও। আইডি আরে দাদা কইতে সার্চ দাও স্যার নয়টি ঢুকতে ফর ঢুকি ছিল তো তখন আইডি ফর কিন্তু একটা উপরে অ্যাকশন এই যে এটা যখন ক্লিক করতেছি, এটা ক্লিক করা মাত্রই কিন্তু এই ফিল্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এর জন্য কি তোমাকে লেভেলের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা কি ফর, আর ইনপুটের ভিতরে যে অ্যাট্রিবিউট লিখতে হবে সেটা কি আইডি। বুঝতে পারছো? এই সেম জিনিসটা তুমি এখানে যে নেমই লিখতে হবে, বিষয়টা এরকম না, যেহেতু আমাদের এটা ফিল্ডটা কি পরিচিত ফিল্ড কি নেম, তাই না? যার কারণে আমি এখানে নেম লিখছি। তুমি এখানে এবার ফর দাও, ফর ফর দিয়ে এটাকে যদি নাম্বার না লিখে এটা যদি প্রত্যয় লেখো, এখানে আইডি দিলাম, আইডি দেওয়ার পরে এখানে যদি আমি POTTOY প্রত্যয়, এখানে যে নেম থাকবে, এখানে যে নামটা থাকবে, এই নেমটা এখানে কিন্তু এক্স্যাক্টলি হইতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। দেখো এই জিনিসটা এখানে গাই দাও দুই জায়গায় একই থাকা লাগবে এটা এখানে সিলেক্ট করলে কাজ করতে, এটা এখানে সিলেক্ট করলে কাজ করতে। ক্লিয়ার বিষয়টা? এটা ছিল দুই জায়গায় একই আজকে কি আরো কিছু দেখাবো? দেখা এত দূরে হবে না, এত দূরে কি হবে না? হবে। এবার আসো, ইনপুট টাইপ সাবমিট এবার দেখো আরেকটু যে জিনিসটা দেখায়, সেটা হলো তোমাদেরকে একটু কালার টালার করার আর কি দেখাই। এতক্ষণ তো অনেক কিছু দেখাইলাম, এবার একটু আসো যে কালার টালার বা স্টাইল ফিস্টাইল হাবি যাবে এগুলো একটু করার টালা ফুলের রং কেমন দেখাই। স্টাইল ফন্ট সাইজ তো এবার আসো যে এখানে তুমি যদি কালার যদি এখানে যদি করতে চাও বা কোনো কিছু যদি করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে CSS লিখতে হবে। CSS এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এগুলো সেন্টারে দাও ঠিক আছে? CSS এর ফুল মিনিং হলো CAS, ক্যাসকেডিং STY। এটা আছে তুই জানিস Cascading সেন্টারে নয়টা তুই স্টাইল জানিস শিট। ক্লিয়ার? জি। এটার ফুল মিনিং হলো CSS। তো এবার আসো, বলো সূর্য CSS কয় প্রকার?
হুম সিএসএস কয় প্রকার? 3 প্রকার, কি কি? একটা এক্সটার্নাল, একটা ইনলাইন, একটা নাম ভেরিয়েবল। দেখো লাস্টেরটা হলো এগুলা সব কিছু কি দেখানো হয়েছে না? জি ইনলাইন কমেন্ট দেখাইছে, মাল্টি লাইন দেখাইছে, এখন দেখাবো কি সিএসএস। দেখো এখানে হয়তো 3টা ক্লাসে HTML শেষ হয়ে যাচ্ছে, HTML কিন্তু শেখার আরো অনেক কনসেপ্ট আছে, সেগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমি আস্তে ধীরে সামনে আরো HTML এর আরো কিছু কনসেপ্ট দেখাবো। আপাতত এখানে বেসিক যতটুকু দেখাইছি ততটুকু জিনিস তোমরা প্র্যাকটিস করো। ততটুকু জিনিস প্র্যাকটিস করলে আপাতত এখানে দেখো এমনও আরো কিছু ট্যাগ আছে যে সকল ট্যাগগুলোর আসলে আমরা কাজ করব, হ্যাঁ, কিন্তু আপাতত তোমাদের এখন দেখানো হয়নি। সেগুলো আসলে এক্সাম্পল সহকারে তখন তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের ওই জিনিসটা মাথায় থাকে, ঠিক আছে? এখন যে কয়টা জিনিস তোমাদেরকে আসলে প্রতিনিয়ত প্রয়োজন সে কয়টা জিনিস আপাতত তোমাদেরকে দেখাইছি, and সামনে সেই অ্যাডভান্স টপিকগুলো থাকবে যেগুলো তখন তোমাদের স্টাইল ফন্ট সাইজ। ক্লিয়ার? এবার আসো এখন দেখবো কি সিএসএস, ঠিক আছে? সিএসএস টা দেখি। সিএসএস এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট, অথবা তুমি চাইলে যেখানে গুগলে সুন্দর করে লিখবা, গুগল করা শেখো সিএস ফুল ফর্ম, দেখো গুগল সুন্দর করে তোমাকে দিয়ে দিচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিট। ক্লিয়ার? যে কোনো জিনিস প্রয়োজন হবে তুমি গুগলে যায় সার্চ দিবে। আর এই ক্যাসকেডিং স্টাইল শিট এটা সিএসএস আসলে কিভাবে কাজ করে দেখো। এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু তোমাদেরকে কনসেপ্ট দেখাইছি, এখানে যতটুকু কনসেপ্ট দেখাইছি পুরাটুকু কনসেপ্ট আপাতত শুধুমাত্র আমি HTML দিয়ে দেখাইছি। অনেক জায়গা থেকে কি ফর্ম সুন্দর করে কি ডিজাইন করা না, যেমন আমি এখানে যদি দেখি যে ফর্ম ডিজাইন HTML যদি CSS যদি দেখি, তো এখানে কি অনেকগুলো ফর্ম যেগুলো দেখতেছিলাম, এই ফর্মটা লেটসে তোমাদেরকে দেখাইছিলাম, এটা কি সুন্দর ডিজাইন করা না? এই জিনিসটা কি দেখলে অনেক সুন্দর লাগতেছে না? লাগতেছে কি না? এই জিনিসটাই প্রথমত এই ইনপুট ফিল্ডগুলো কি দিয়ে দিচ্ছে, ইনপুট ফিল্ড এই যে লেখা টেখা হাবি যাবে এগুলো কি দিয়ে দিচ্ছে HTML দিয়ে। আর এটার ব্যাকগ্রাউন্ডে এই বাটনের ভিতরে যে সকল ডিজাইন, এটার ভিতরে যে সকল ডিজাইন বা যে সকল কালার টালার হাবি যাবি এগুলো দিচ্ছে কি দিয়ে, CSS দিয়ে, ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? এবার আসো যে CSS এ, এখন CSS হয় 3 প্রকার, ঠিক আছে? CSS হয় কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 1 নাম্বার সেটা হলো কি ইনলাইন CSS। 2 নাম্বার ইন্টারনাল CSS। 3 নাম্বার এক্সটার্নাল EXTERNAL। আমি জানি না স্পেলিং ঠিক হচ্ছে কিনা, তবে যদি চালাই না, ঠিক আছে? এক্সটার্নাল, উপরে টাকা ঠিক আছে? CSS 3 প্রকার, ইন্টারনাল ইনলাইন CSS, ইন্টারনাল CSS এন্ড এক্সটার্নাল CSS। আজকে আপাতত আমরা ইনলাইন CSS টা দেখব, পরবর্তীতে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল CSS গুলো দেখব, ঠিক আছে?